আসসালামু আলাইকুম। স্মার্ট মানি স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক দেখে আপনারা বুঝতে পারছেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব, যেটা শেয়ার মার্কেট যার উপর বেস করেই মার্কেটটা চলে, তা হলো লিকুইডিটি। আসলে লিকুইডিটি কি? একদম বেসিক থেকে আলোচনা করছি। লিকুইডিটি হলো মার্কেটে বায়ার বা সেলারের যে স্টপ লস থাকে এবং মার্কেট সবসময় সেটা হান্ট করে, সেটাই হলো লিকুইডিটি, এবং সেই হান্ট করেই মার্কেট রিভার্সাল মুভ দেয়। সো আজকে আমরা লিকুইডিটির যে ব্যাপারটি শিখবো সেটা হলো, দেখেন এই একটা আমরা 4 আওয়ার্স ক্যান্ডেলে আছি, সেখানে একটি সেল সাইড লিকুইডিটি তৈরি হচ্ছে, মানে যেখান থেকে মার্কেট একটি র্যান্ডম বলবো না, মার্কেট একটি ইন্টেনশনাল মুভ দিয়েছে বড় ধরনের, এই যে। সো সেই পয়েন্টটি আমরা আজকে মার্ক করেছি এবং এই পয়েন্টটি হলো আমাদের সেল সাইড লিকুইডিটি। তো সেল সাইড লিকুইডিটি হলো মার্কেটের সাপোর্ট, যেখানে বায়ারদের পেন্ডিং অর্ডার থাকে সেটাকে আমরা সেল সাইড লিকুইডিটি বলে থাকি, এবং তার বিপরীত হলো বাই সাইড লিকুইডিটি, মার্কেটের রেজিস্ট্যান্সে বা ইকুয়াল হাই যেখানে থাকে সেখানে সেলার্সদের যে পেন্ডিং অর্ডারটা থাকে সেটাকে আমরা বলে থাকি বাই সাইড লিকুইডিটি। সো বাই সাইড লিকুইডিটি থাকে আমার রেজিস্ট্যান্সে এবং ইকুয়াল হাইতে, সেল সাইড লিকুইডিটি থাকে আমার সাপোর্ট বা ইকুয়াল লোতে। ব্যাস এই কনসেপ্টটুকু আপনাকে ঠিক রাখতে হবে এবং বাকিটুকু আমাদেরকে বুঝতে হবে যে এই ধরনের ট্রেড আমরা কখন এক্সিকিউট করব। আমরা কোনো সেশন, ফর এক্সাম্পল ফরেক্স মার্কেটে এশিয়ান সেশন, লন্ডন সেশন, টোকিও সেশন হয়। তো ধরেন আমরা এশিয়ান এবং লন্ডন সেশন হাই এবং লো মার্ক করব, অথবা আমরা ওয়ান ডে টাইম ফ্রেমের হাই অ্যান্ড লো মার্ক করব। প্রিভিয়াস একটা ওয়ান ডে টাইম ফ্রেম, অবশ্যই রানিং ক্যান্ডেল না, মানে রানিং কোনো ওয়ান ডে ক্যান্ডেলে না, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা শেষ হয়েছে সেই ক্যান্ডেলে আমরা হাই এবং লো মার্ক করব। এছাড়া 4 আওয়ার্স এর ক্যান্ডেলে আমরা সেশন দেখব, 4 আওয়ার্স ক্যান্ডেলের হাই লো দেখব। ঠিক আছে, যেমন আমরা দেখেন 4 আওয়ার্স এর ক্যান্ডেলে একটি প্রিভিয়াস একটি লিকুইডিটি গ্র্যাব হয়েছে, এখান থেকে একটি মার্কেট বড় ধরনের মুভ দিয়েছে, খেয়াল করবেন এই যে বড় ধরনের মুভ দিয়েছে। তো এই ধরনের মার্কেট আমরা এন্ট্রি কিভাবে নিব? ছোট টাইম ফ্রেমে যাব, আমরা 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে দেখব ওখানে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করেছে কিনা, অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক রেখেছে কিনা, ওখান থেকে আমরা রিটেস্টে এন্ট্রি নিব। আশা করি যারা অ্যাডভান্স লেভেল আছেন তারা আমার কথাগুলো বুঝবেন। আমাদের প্রিভিয়াস অনেকগুলো ক্লাস ইউটিউবে আপলোড করা আছে, ওখানে বলা আছে কিভাবে মার্কেট স্ট্রাকচার শিফট হয়, মার্কেট কিভাবে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে যায়, এবং রিটেস্টে ওখান থেকে মার্কেট এন্ট্রি নিয়ে পরবর্তীতে রিভার্সাল মুভ দেয়। আশা করি আমার ক্লাসগুলো যারা করেছেন বা বেসিক লেভেলটা যাদের স্ট্রং আছে তারা আমার আজকের এই ক্লাসটা বুঝতে পারবেন। তো আমরা একটু এখন দেখি যে মার্কেট কি করে। মার্কেটটা আমরা একটু প্লে করি। মার্কেট আমরা একটু প্লে করে দেখি মার্কেটের মুভমেন্ট কি হয়। আমরা উপরে একটা বাই সাইড লিকুইডিটি ড্র করেছি এবং নিচে একটা সেল সাইড। ওকে, আমরা আরো একটা সেল সাইড লিকুইডিটি কিন্তু দেখতে পাচ্ছি, এটা আমরা ড্র করে রাখবো। এই যে একটা নিউ সেল সাইড লিকুইডিটি, এটা আমরা ড্র করে রাখবো, কারণ মার্কেট যদি আমাদের এই সমস্ত জায়গায় এসে মুভ দেয় তা আমরা একটা প্ল্যান করতে পারি। নিউ সেল সাইড লিকুইডিটি ড্র করে রেখেছি, আমরা মার্কেটটাকে প্লে করে দেখি। মার্কেট আর উপরে আছে আমাদের বাই সাইড লিকুইডিটি। তো মার্কেট যেখান থেকে আমাদের লিকুইডিটি কালেক্ট করবে ওখান থেকে আমরা ট্রেড এন্ট্রি করার প্ল্যান করব। তো মার্কেটের মুভমেন্টটা বুঝতে হবে। মার্কেট দেখেন ছোট ছোট যে সেল সাইড লিকুইডিটি আছে এগুলো কিন্তু কালেক্ট করেছে, ওখান থেকে ছোট ছোট মুভ দিচ্ছে, কিন্তু আমরা সর্ববৃহৎ যে লিকুইডিটি আছে ওটার দিকে আসলে আমাদের টার্গেট থাকবে, ওখান থেকে আমরা মার্কেটে এন্ট্রি নেওয়ার প্ল্যান করব। সো মার্কেট মুভ দিচ্ছে, মার্কেটের মতো আমরা দেখতে থাকি। ওকে, দেখেন মার্কেট কিন্তু এখান থেকে মুভ দিয়ে চলে গিয়েছে। 4 আওয়ার্স এর ক্যান্ডেলে যদি আমরা এই ধরনের মুভমেন্ট দেখতে পাই, দেখেন একটা বড় ধরনের লিকুইডিটি এখান থেকে মার্কেট কালেক্ট করেছে, এবং আমরা যখন এই ধরনের ক্যান্ডেলে এন্ট্রি নেব তখন আমরা 4 আওয়ার্স এর ক্যান্ডেলে, আমরা এই ধরনের 4 আওয়ার্স এর ক্যান্ডেলে যখন দেখতে পাবো একটি বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে আরেকটি গ্রিন ক্যান্ডেল হয়ে প্রিভিয়াস হাই ব্রেক করে দিয়েছে। এখন এই ধরনের কন্ডিশন মার্কেটে দেখতে পাবো, তখন আমরা ছোট টাইম ফ্রেমে চলে যাব। ছোট টাইম ফ্রেমের আমরা সাপোর্ট এবং মার্কেটের স্ট্রাকচার ব্রেক দেখে আমরা সেখানে এন্ট্রি নিয়ে আমরা একটি লার্জ মুভ ক্যাপচার করতে পারবো। দেখেন এই সমস্ত জায়গায় এন্ট্রি নিলে আপনি একটি লার্জ মুভ, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, হ্যাঁ, স্টপ লস থাকবে আমাদের জাস্ট রিসেন্ট হাই এর নিচে। সো এই ধরনের এন্ট্রি আমরা 4 আওয়ার্সে নিব না, আমরা ছোট ক্যান্ডেলে গিয়ে, ছোট টাইম ফ্রেমে গিয়ে 15 মিনিটস আর 5 মিনিটসে গিয়ে মার্কেটের স্ট্রাকচার দেখে, স্মার্ট মানি কনসেপ্ট দেখে আমরা এন্ট্রি নিব এবং বড় ধরনের একটি আমরা ক্যাপচার করবো। সো মার্কেটের আসলে ধর্মটাই এটা যে মার্কেট লিকুইডিটি বেস করে চলে। সো আমাদেরকে তাহলে পয়েন্টগুলো মনে রাখতে হবে, যে যে পয়েন্টগুলো আমরা আজকে আমাদের ক্লাসে আলোচনা করেছি। দেখুন আমাদের পয়েন্টগুলো কি কি। আমাদের পয়েন্টগুলো হলো মার্কেটে একটি ওয়ান ডে টাইম ফ্রেম হাই লোতে মার্কেট যখন সেল সাইড বা বাই সাইড লিকুইডিটি কালেক্ট করবে তখন থেকেই আমরা অ্যালার্ট হয়ে যাব
এবং আমরা বিভিন্ন সেশনকে টার্গেট করতে পারি, এশিয়ানের হাই এবং লো সেশন, লন্ডনের হাই এবং লো সেশন। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এশিয়ান এবং লন্ডন হাই সেশন কিভাবে আমরা মার্ক করব? আপনি চলে যাবেন ট্রেডিং ভিউতে, সেখানে আপনি অনেকগুলো ইন্ডিকেটর পাবেন সেশন হাই লো, সেই ইন্ডিকেটর মার্ক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত হাই লোটা পেয়ে যাবেন। যখনই দেখবেন এশিয়ান সেশনের লো সুইপ হয়ে গেছে, সুইপ দেখে সাথে সাথে এন্ট্রি নেওয়া যাবে না, আগে প্রথমে দেখতে হবে মার্কেট স্ট্রাকচার শিফট করছে কিনা, মার্কেট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক রাখছে কিনা যেখানে রিটেস্টের সুযোগ থাকে। সেগুলো যদি হয়, সেখান থেকে আপনি মার্কেটে একটি বাই বা সেল এন্ট্রি নেবেন অ্যাকর্ডিং টু দ্য মার্কেট সিচুয়েশন। মার্কেটের সিচুয়েশনে ডিপেন্ড করে। আর ওয়ান ডে টাইম ফ্রেম তো বুঝতেই পারছেন অনেক বেশি ডিপেন্ডেন্ট একটা ব্যাপার এই সমস্ত ক্ষেত্রে। ওয়ান ডে টাইম ফ্রেমে একুরেসি অনেক হাই হয়। সো ওয়ান ডে টাইম ফ্রেমের হাই বা লো যখন আপনার মার্ক করা থাকবে এবং যখন মার্কেট হাই বা লো সুইপ করবে, তখন আপনি মার্কেটে স্ট্রাকচার শিফট, অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ, রিটেস্টে আপনি মার্কেটে এন্ট্রি নিয়ে এটি হ্যান্ডসাম প্রফিট জেনারেট করতে পারবেন। আর একটা কথা মনে রাখতে হবে, বাই সাইড লিকুইডিটি অলওয়েজ রেজিস্ট্যান্স এবং ইকুয়াল হাই থাকে, মানে দুইটা সমপরিমাণ হাই তৈরি করলো। যেমন দেখেন এখানে একটা সমপরিমাণ হাই তৈরি করেছে, ইন্টারনাল আমি একটা লিকুইডিটি দেখাচ্ছি, সমপরিমাণ হাই তৈরি করেছে, মার্কেট লিকুইডিটি নিয়ে পরবর্তীতে ডাউনে কিন্তু মার্কেট মুভ দিয়েছে। তো এইভাবে ইকুয়াল হাই বা ইকুয়াল লো এর ক্ষেত্রে আপনি মার্কেটের লিকুইডিটিটা বুঝতে পারবেন এবং প্রকৃতভাবে আসলে আপনার এই সেটআপে লিকুইডিটি বেশি পরিমাণ আছে কোথায় এইটাই বুঝতে হবে। র্যান্ডমলি আপনাকে লিকুইডিটি ড্র করা যাবে না, কারণ র্যান্ডমলি লিকুইডিটি ড্র করলে মার্কেট সেই লেভেলকে রেসপেক্ট করে না। এটা আপনারা দেখতে পেয়েছেন ইভেন 4 আওয়ার্স এর ক্যান্ডেলে দেখেন মার্কেট কিন্তু সবগুলো লেভেলকে ওইভাবে রেসপেক্ট করেনি। যেমন আমরা যদি এই লেভেলটাকে ধরি, এই লেভেলটাকে যদি আমরা ধরি সেল সাইড লিকুইডিটি, অবশ্যই মার্কেট যদি এই পর্যন্ত না আসতো আমরা এটাকে সেল সাইড লিকুইডিটি ধরে আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করতাম, কিন্তু মার্কেট কিন্তু এটাকে রেসপেক্ট দেয়নি, কারণ মার্কেট এটা কোনো সেশনের হাই বা লো এর মধ্যে পড়েনি, এটা একটা র্যান্ডম মার্কেট ছিল। মার্কেট কিন্তু এটাকে কি করেছে, ব্রেক করে কন্টিনিউ করে চলে গেছে, কিন্তু মার্কেট কিন্তু এই লেভেলটাকে রেসপেক্ট দিয়েছে, কারণ এটা অবশ্যই কোনো সেশনের হাই লো অথবা কোনো একদিনের টাইম ফ্রেমের হাই অথবা লো, অথবা এটা একটা চার্টের 4 আওয়ার্স ক্যান্ডেলে একদম সর্বনিম্ন লো, যার কারণে মার্কেট দেখেন এখানে ব্রেক দিয়েও মার্কেট একটা বড় ধরনের রিয়াকশন দিয়ে একটা বড় লেভেলের কিন্তু আমাদের প্রফিট বুক করার সুযোগ দিয়েছে। সো এভাবে আপনাকে কনসেপ্ট ঠিক রেখে আপনাকে মাথায় রাখতে হবে মার্কেটের কোথায় লিকুইডিটি আছে, বাই সাইডে না সেল সাইডে, মার্কেট কাকে টার্গেট করতে যাচ্ছে, সেশনের হাই লো কেমন আছে, ওয়ান ডে টাইম ফ্রেমের হাই লোটা কি ধরনের হতে পারে। এগুলো যদি আপনি মার্কেটের মধ্যে রেখে আপনি যদি একটু ব্যাক টেস্টিং করেন, তো আপনি কনফার্ম হতে পারবেন যে মার্কেট থেকে কিভাবে আমরা প্রফিট জেনারেট করে বের হতে পারবো। আশা করি আপনারা আমার ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বোঝার থাকে অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে রিপ্লাই করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। স্মার্ট মানি স্কুলের সাথে থাকবেন, পরবর্তীতে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।